চিজ চিজ করছি খালি, খুব চিজি ব্যাপার তাই না? চিজ চিজ করছি খালি, খুব চিজি ব্যাপার তাই না? আমি তো সচরাচর চিজ টিজ খাই না। তবে কিনা চিজ খারাপ? না না, তা বলছি না। চিজ কিন্তু খারাপ না, বলছি শোনো পুরোটা। আচ্ছা, চিজ নিয়ে অনেক কিন্তু মিথ আছে। আপনি যদি গাদা গাদা চিজ খান, চিজ বাস পিজা খান, তাহলে কিন্তু মোটা হয়ে যাবেন। এমনিতে কিন্তু চিজ জিনিসটা খুব একটা খারাপ না, বিশেষ করে বাচ্চাদের জন্য। চিজের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, ভিটামিন এ আছে, ভিটামিন বি আছে, ভিটামিন কেও আছে। তো চিজ কি করে? আর গুড সোর্স অফ প্রোটিন হলো চিজ। চিজের আমি কতগুলো বেনিফিট বলছি। চিজের মধ্যে যে ক্যালসিয়াম আছে সেটা কিন্তু বাচ্চারা দেখবেন দুধ সচরাচর খেতে চায় না, চিজ দিলে কিন্তু খেয়ে নেবে। তাদের প্রতিদিন খাবারে খুব অল্প পরিমাণে মডারেট অ্যামাউন্টে যদি আমরা চিজ দিতে পারি, তাহলে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিটা কিন্তু আমরা কমাতে পারবো। একদম হয়তো টোটালি মেটাতে পারবো না, কিন্তু কমাতে পারবো। দাঁতের পক্ষে খুব ভালো, ক্যালসিয়াম ফসফরাস আছে, ভিটামিন ডি আছে, হাড়কে স্ট্রং করবে। গুড সোর্স অফ প্রোটিন। বাচ্চারা মাছ ফাছ সহজে খেতে চায় না, দেখবেন গন্ধ লাগে, আষ্টে গন্ধ। চিজ দিলে কিন্তু খেয়ে নেবে। আপনি যদি স্যান্ডউইচে একটু চিজ দেন বা কোনো খাবারে, পছন্দসই খাবারে একটু চিজ গ্রেট করে দেন, তাহলে কিন্তু প্রোটিনের যে ডেফিসিয়েন্সিটা সেটাও কিন্তু মিটতে পারে। চিজের থেকে যে প্রোটিনটা পাওয়া যায় সেটা কিন্তু একটা ফার্স্ট ক্লাস প্রোটিন, কারণ ওই এক প্রাণীজ প্রোটিন, দুধ থেকে তৈরি হচ্ছে। সেই জন্য কিন্তু চিজের প্রোটিনটা আমাদের মাসেল বিল্ডিং করতে সাহায্য করে, মাসেল রিপেয়ার করে, ওভারঅল ফাংশনে সাহায্য করে। বাচ্চা বড় সবার খুব মডারেট অ্যামাউন্টে চিজ কিন্তু খেতে পারে। কিছু কিছু চিজ আছে যার মধ্যে প্রোবায়োটিক থাকে, যেটা আপনার গাট হেলথকে ভালো করে। আর গাট হেলথ ভালো থাকলে কি হবে জানেন? আপনার পেট পরিষ্কার হবে, শুধু তাই নয়, আপনার ইমিউনিটি সিস্টেমও কিন্তু বুস্ট হবে। সেই জন্য কিছু কিছু চিজ ভীষণ ভালো গাট হেলথের জন্য। চিজটাকে মডারেট অ্যামাউন্টে ইনকর্পোরেট করতে পারেন। আর একটা জিনিস আছে চিজে, কনজুগেটেড লিলোনেইক অ্যাসিড, সিএলএ। কনজুগেটেড লিলোনেইক অ্যাসিড যেটা আছে, সেটা কিন্তু কিছু কিছু ক্যান্সারের এগেনস্টে প্রিভেনশন করতে পারে। এটা নিয়ে রিসার্চ চলছে। তবে কিনা চিজ মানে চিজ বাস পিজা নয়, বা চিজ টোস্ট, গাদা চিজ, একদম চিজ স্প্রেড লাগিয়ে গাদা চিজ দিয়ে, সেটা নয়। তাহলে কিন্তু আপনি আবার মোটা হয়ে যাবেন। অল্প পরিমাণে চিজ কিন্তু খাবারে ইনকর্পোরেট করতে পারেন। তবে আপনি যদি খুব বেশি ভালো পরিমাণে প্রোটিন খান, দুধ জাতীয় জিনিস খান, বাড়ির তৈরি ছানা খান, পনির খান, তাহলে দরকার নেই চিজের। কিন্তু এগুলো যদি খেতে পছন্দ না করেন, তার বদলে যদি চিজটা ভালো লাগে, তাহলে মডারেট অ্যামাউন্টে মধ্যবয়সী মহিলাদের জন্য চিজটা কিন্তু ভালো। আর বাচ্চাদের জন্য চিজ ভালো, কারণ ওরা হাইটে বাড়ছে, ওদের কিন্তু ক্যালসিয়াম, প্রোটিন এগুলো খুব বেশি পরিমাণে দরকার। চিজটাকে ইনক্লুড করুন। তবে আমরা চারদিকে প্রসেস চিজই পাই, ন্যাচারাল চিজ হলে খুব ভালো হয়। ন্যাচারাল চিজ অত সহজে পাওয়া যায় না, আর অনেক দামি। প্রসেস চিজই পাওয়া যায়। একটু দেখে শুনে কিনবেন চিজটা, আর বাচ্চাদের খাবারে ইনক্লুড করবেন। আপনি চাইলেও খেতে পারেন মডারেট অ্যামাউন্টে। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, আর শেয়ার করবেন। আর আমার এই ইনিশিয়েটিভটাকে একটু ফলো করবেন। আজকের মতো এই পর্যন্তই। টাটা।